সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করবো একটা বার মাফ করেন ভাই। ও ভাই আমি ভাই এই রোডে আমার আর জীবনে দেখবে না ভাই। আমি কিস্তি উড়াই কেমনে আল্লাহর কসম করে গেলাম ভাই। আইন মন্ত্রী গ্রামের পথে জয় ভাবিও করবো করে ভাই। সেখানে ওনারা বাদ পাইছে এরকম সম্মানগুলো ভরে দেয়। সবাই বলে দেশ স্বাধীন করেছি, কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন স্বাধীন করলাম আমরা আর সুবিধা নিচ্ছে অন্যরা। এই কি তাহলে স্বাধীন দেশ, যে দেশে ব্যাটারি চালিত রিকশা বন্ধের অভিযানে নামার আগে এই যারা রিকশা চালক রয়েছে তাদের কর্মস্থানের একটা ব্যবস্থা না করে এই দেশের খেটে খাওয়া মানুষের এখন বেহাল দশা দাঁড়িয়েছে? তাই তো দেশের কিছু রাজনৈতিক দলের কিছু বিশ্লেষক জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস দেশকে ডিজিটাল করতে গিয়ে একবারে গরিবের পেটে লাত্তি দিয়ে বেশি করে ডিজিটাল করছে না তো। রিকশা চালকের এমন অবস্থা দেখে এবার মুখ খুললেন এই নাইম আলী অনলাইন অ্যাক্টিভিস্ট। ডাম্পিং করা হচ্ছে, এই রিকশার ক্ষতিপূরণ কে দেবে? মানে সরকারের কোন বাবায় এই রিকশালার ক্ষতিপূরণ দিবে? এই রিকশালার কাছে বাংলাদেশের বর্তমান মূল্যটা কত? এই যে কান্না, এগুলোতে কার মন গল্পে? এলিট ক্লাসদের। যখন খুশি ফুটপাত থেকে টোটাল দিচ্ছেন, যখন খুশি গরিবের রিকশা আপনারা ধরে নিয়ে যাচ্ছেন, যখন খুশি ব্যাটারি চালিত সবকিছু বন্ধ করে দিচ্ছেন। তাদের জন্য প্রথমে বিকল্প কর্মসংস্থান বা বিকল্প রুটি রুজির রাস্তা কি রাখছেন? চুরি ডাকাতি ছিনতাই। এই যে রিকশালাগুলা যাদের কালকে রিকশাগুলা এভাবে ডাম্পিং করা হলেও প্রত্যেকটা রিকশার মালিকানা তাদের না। অনেকে মহাজনের গাড়ি চালাচ্ছেন, অনেকে সুদে টুদে কইরা গাড়িটা হয়তো রাস্তায় নামাইছে। তো এই রিকশাটা আপনারা নষ্ট করে দিলেন, তারপর তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন, আইন দেখাইলেন। তো ভাই এত আইন কে দেশে চলে? এই রিকশাগুলো যদি আপনি বন্ধ করতে হয়, প্রথমে তাদের জন্য তো বিকল্প একটা রাস্তা থাকতে হবে। এই রিকশাওয়ালা আজকে রাত্রে যদি আপনারা ধরে ছুরি মাইরা দেয়, তা আমরা তো আসলে কি বলবো তখন? ঢাকা শহরে নতুন আমরা দেখতেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস রোডঘাটের জন্য নতুন কিছু আইন এস্টাবলিশ হচ্ছে। ডিএনসিসি বলছে রিকশা চলবে অভ্যন্তরীণ সড়কে। ব্যাটারি চালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেস্কোর সহায়তায় এসব রিকশা চার্জিং পয়েন্ট উৎপাদন ওয়ার্কশপ বন্ধ করা হবে। তো বন্ধ করার আগে তাদের জন্য বিকল্প যে সরকারি রিকশা, সেটাকে আপনারা রেডি করছেন নাকি চালু করছেন? কোনোটাই তো করেন নাই। এটা অন প্রসেসিং এ আছে, 2 মাস 6 মাস 2 বছর পরে আসতে পারে। এই সময় পর্যন্ত এই লোকগুলোর জন্য কি কর্মসংস্থান আপনারা তৈরি করছেন? এছাড়াও এই রিকশা চালকের যদি রিকশা বন্ধ হয়ে যায়, তাদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের কি কর্মজীবনের কি পরিকল্পনা করেছে দেশের মানুষ কেউ জানে না। কারো পেটে লাত্তি দেওয়ার আগে তাদের দৈনিক কর্মের যানবাহন নিয়ে এভাবে প্রকাশ্যে ভেঙে ফেলা উচিত হয়নি, এমন মন্তব্য করেছেন দেশের সাধারণ জনতা। তাই তো এবার রিকশা চালকের এই অসহায়ত্ব দেখে রাজনীতিতে নাম লেখিয়ে সরকারের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছে। পরিশেষে দেশের মানুষকে আজ বলতেই চাই, যারা রিং করে রিকশা কিনে এই রোদে মাত্র 10 টাকা ভাড়া মারায় আসায় এদিক সেদিক ঘুরে বেড়ায়, তাদের সাথে একজন আইনজীবীর এমন আচরণ মানতে বড়ই কষ্ট হয়। এই দেশ কারো বাপের না, এই দেশে সবারই থাকার অধিকার রয়েছে, কিন্তু যারা গরিব দিন করে দিন খায় তাদের সাথেই বারবার কেন এমন হয়? মনে রাখবেন, এক শাসককে বিদায় দিয়ে দেশ যার হাতে তুলে দিলেন, তিনি কি নতুন শাসক হবে না তো? আপনারাই প্রথম ব্যাটারি চালিত রিকশা নিয়ে আসলেন, এখন আপনারাই আবার সেই রিকশা নামক যানবাহনকে বন্ধ করতে চান। তাহলে সাধারণ খেটে খাওয়া মানুষ কোন দিকে যাবে আপনারাই বলেন? গরিবের পেটে লাত্তি দিলে তাদের চাঁদাবাজি লুটপাট ছাড়া কোনো আর বিকল্প নাই, এমনটি মনে করেন কিছু রিকশা চালক। এখন কেন সকালবেলার ঘটনা, এখন আপনাদের মারে কি কাজ করবেন? আপনারা জনগণের পক্ষে কাজ করবেন না দেশের স্বার্থে কাজ করবেন, না সেনাবাহিনীর পক্ষে কাজ করবেন, না পুলিশের পক্ষে কাজ করবেন? আপনারা কার কাজ করবেন? আপনারা আমাকে চেহারা দেখতে আসছেন। একজনের ক্ষতি হলে আরেকজনের পাশে দাঁড়ায়া সমাধানের চেষ্টা করে। নেতা হলে কি নেতারে দিয়ে পূজা দিব? যদি নেতা ন্যায্য কাজ না করে, ওই নেতা কোনো কাজে লাগে না। আপনারা সাংবাদিক, এখন আপনারা আইছেন আমাকে মন্তব্য নিতে, আমাকে মন্তব্য ধুয়ে পানি খেবেন।
আপনি কোন আইনি মাস্টার? আপনি কোন আইনি মাস্টার? ওটা ছাড়েন, একদম ভিডিও আছে কিন্তু। ওনার কোন আইনি মাস্টার? আপনি কোন আইন দেখেছেন? আপনি উকিল মানুষে, আপনি উকিল মানুষে ওনার মাস্টার কেন? আইনি সফার্য করেন। আপনি তো কত বড় খারাপ কাজ করেছেন আপনি জানেন? এইটা এখন ফেসবুকে পোস্ট করবো। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।